আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এমন একটা মজার সিঙ্গারা। তো সিঙ্গারাটার নাম হলো হা করে সিঙ্গারা। তো শুনলে অবশ্যই অবাক হয়ে যাচ্ছেন যে হা করে সিঙ্গারা আবার হতে পারে। তাই দেখতে থাকুন। আমি এই বাটির এক বাটি আটা ময়দা নিয়ে নিচ্ছি। এটা ময়দাতে করলে বেশি ভালো হয়। আর লবণ চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল ময়ন দেওয়ার জন্য। ময়নটা যত ভালো করে দেওয়া হবে তত ভালো লাগবে খেতে। আর এই দেখুন ময়নটা হয়েছে কত সুন্দর দলা হয়ে যাচ্ছে হাতের ভিতরে নিলে। এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা মাখাতে হবে সুন্দর করে। খুব বেশি জলের ভিতরে লাগবে না। এবারে আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি একটা এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে এইভাবে রাখলে দেখবেন খুব সুন্দর একটা হয়ে যাবে। এবারে আমি যাচ্ছি সিঙ্গারার জন্য পুরটা বানাতে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি একদম সিম্পলের মধ্যে বানানো হবে। পেঁয়াজ আর লঙ্কা কুচনো দিয়ে দিলাম। ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আপনার এটা। আর এবার আমি আলু সিদ্ধ করে আলুগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম চটকে, সেইগুলোও দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এখানে হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে। এবারে এতে কোনো বেশি অন্য মশলা লাগবে না একদম। আপনাদের 5 ফোড়ন দিলে অনেক ভালো লাগে। আর এখানে আমি এটা দেবো ম্যাগি মশলা, ওইটা দিলে আর কিছু লাগবে না। এই যে মশলাটার পরে দিয়ে দিলাম। এটা দিলে অন্যরকম একটা স্বাদ, গন্ধ, টেস্ট আসবে খেতে হা করে সিঙ্গারার। এখন এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া দিয়ে নিয়ে কত সুন্দরভাবে করে নিচ্ছি এটা। আর যত সুন্দর মশলাপাতিগুলো ভাজা এর সাথে কষানো সুন্দর হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আমাদের সন্ধেবেলায় একটু ঠান্ডার সময় একটু গরম কিছু খেতে ইচ্ছা করে, তো চার সাথে কিন্তু এটা একদম জমে যাবে। এদের চা বলুন কফি বলুন সবার সাথে এটা জমে যাবে। তাই সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর বানাতে হবে। ওটা পুরো ঢেলে নেওয়া গেছে। এবারে আমি যেটা মেখে রেখেছিলাম এতক্ষণ, দেখেন নরম সফট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটা আমি দুভাগ করে নেব। একটু পাতলা করে মাখবো, ওই জন্য বেলবো, ওই জন্য দুভাগ করে নেব। এতে তাই দেখবেন কতগুলো হবে। এবারে বেলে নেব। বেলার সময় একটু আটা লাগতে পারে, আটা হোক ময়দা হোক, এটা ময়দাতে বানানো, যেমন খুশি নিয়ে সেটা এখন বেলে নিতে পারেন। তবে তেল দিয়ে কিন্তু বেলা যাবে না। এটাকে এবার সুন্দর করে পাতলা করে বেলে নেব।
যত সুন্দর পাতলা করে বেলে নেওয়া হবে তত কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। এই হাঁকারের সিঙ্গারাটা মুচমুচে মজাদার হবে, খুব দারুণ। এবারে আমি বেলে নিয়েছি, এবার সাইড দিয়ে একটু না সমান করে কেটে নিচ্ছি। এই যে এবারে আমি পিস পিস করে কেটে নেব। ছোট বড় একটু হয়ে গেছে, কিছু করার নেই। এবারে এইগুলোর ভিতরে আলুর পুরগুলোকে দিয়ে দেবো। এই যে সবটা আগে বসিয়ে দিয়ে নেবো, নিয়ে তারপর বানাবো। এইভাবে আমি বাকি আরেকটা আছে সেটা একইভাবে করে নেবো। মানে ছোট বড় হতেই পারে, সেই হিসেবে দিতে হবে। সবগুলোই দিয়ে নিচ্ছি আলুগুলো। ভালো করে দিয়ে নিতে হবে, নিয়ে এই হাঁকারের সিঙ্গারাটা বানাতে হবে হা করে। এবারে এই কোনাকুনিভাবে ধরে মুড়ে দিতে হবে, মুড়াতে হবে আলতোভাবে, যেন ভাজার সময় খুলে যায়। আর আপনারা যদি মনে করেন যে না এই হাঁ করাটা করবে না, তাহলে কিন্তু ভালো সুন্দর করে মুড়িয়ে দেবেন, যেন খুলে না যায় ভাজার সময়। আপনারা এইভাবে করে নিতে পারেন, ভালো সুন্দর করে মুখ মেটে দিলে তাহলে ভাজার সময় খুলে যাবে না। আর আমি একটু ঢিলা ঢিলা করে মুখটা আঁটছি, যেন ভাজতে ভাজতে সিঙ্গারাটা হা হয়ে খুলে যায়। জানে মুখটা যেন একটু খুলে যায়, সেইভাবে করবো আমি। এগুলো ছোট সিঙ্গারা বলে, নিমকি সিঙ্গারা যেগুলো বলা হয়, সেই নিমকি সিঙ্গারা। এইগুলো আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো নিমকি সিঙ্গারা এইগুলো। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল একটু গরম হয়ে গেছে, এবারে সবগুলো দিয়ে দেবো, একেবারেই সবগুলো দিয়ে দেবো। দেখি আপনারা চাইলে তেল আরও কমও দিতে পারেন। সব সিঙ্গারাগুলো এর ভিতরে সব দেবো। এগুলো বলা হয় নিমকি সিঙ্গারা। সেই নিমকি সিঙ্গারাটাকে আমি হা করে সিঙ্গারা হিসেবে বানিয়েছি। আর আপনারা যদি মনে করেন না এইভাবে করবেন তবে মুখটা খুলে যাবে না, মুখটা খুলে গেলে আলুগুলো বেরিয়ে যাবে, তাহলে এক কাজ করবেন, অল্প করে জল নিয়ে নেবেন, ওই জলটা লাগিয়ে নেবেন। জলটা লাগিয়ে নেবেন, দিয়ে মুখটা চেপে দেবেন, দেখবেন দারুণ হচ্ছে। আর একদম মুখগুলো খুলে যাবে না। এরা যে যেমন খুশি করে নিতে পারেন। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মুখ দিয়ে খুলে গেছে কিন্তু আমার। এবার আমি তুলে দিচ্ছি।
এগুলো পরে এখনও 4-5টা সিঙ্গারা আছে, সেগুলো ভেজে নেবো একইভাবে। এই দেখুন কত সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি, কত ভালো লাগছে দেখুন। সব কটা মুখ কিন্তু খোলা আছে হাঁকারের সিঙ্গারা আমার। আর এদের দুটো নাম আছে, নিমকি সিঙ্গারা বলে, কেউ বলে হাঁকারের সিঙ্গারা। তো যাই হোক, সস দিয়েছি আমি, সসের সাথে কিন্তু ভালোই লাগে, সস না হলে স্যালাডের সাথে ভালো লাগে, আর সন্ধ্যেবেলা চা কফি এই দুটোর সাথেও ভালো লাগে। এখন যেটা খুশি আপনারা সেইভাবেই খাবেন। দারুণ হয়েছে খেতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একটা সিঙ্গারা তো ভাঙি অবশ্যই আপনাদেরকে এখনও দেখাচ্ছি, দেখানো হয়নি, ভেঙে দেখাবো। এই দেখুন, এটা ভেঙে দেখাচ্ছে কতটা খাস্তা হয়েছে, তাই সেটা দেখানোর জন্য দেখুন মচমচে খাস্তা হয়েছে আর কত